প্রত্যেকটা মসজিদের ইমাম এবং খতিবদেরকে কিছু না কিছু ব্যবসা বা কিছু না কিছু সাথে ইমামতির পাশাপাশি থাকা ভালো বা থাকা প্রয়োজন। তার কারণ কি জানেন? যদি আপনি ইমামতির পাশাপাশি একটা বিজনেস করেন, একটা ওষুধের দোকান দেন বা আনুষঙ্গিক যাই কিছু করেন না কেন, যদি করেন তাহলে আপনার উপকার কী আসবে, লাভ কী আসবে? যে আপনাকে গোলাম হতে হবে না। কমিটির যে গোলামি, সেইটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। সেইখানে আপনি আপনার মতো করে কথা বলতে পারবেন। আর যখন আপনার মসজিদের ওপরেই বা ইমামতির ওপরেই আপনার নির্ভরশীলতা বেড়ে যাবে, তখন আপনার মনে হবে যে আমি যদি এই কথাটা বলি তাহলে মনে হয় আমার চাকরি শেষ হয়ে যাবে। আমার চাকরি শেষ হয়ে গেলে আমি কোথায় যাব, কী করব? মানে নানান কথা আপনার মাথায় চলে আসবে। তখন আপনি জানার পরেও সঠিক কথাটা আপনি কড়াভাবে, কঠিনভাবে বলতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। আর যারা পাশাপাশি অন্য জায়গায় রুজি-রুটির ব্যবস্থা করেছে, বিভিন্ন বিজনেসের সাথে জড়িত আছে, আর কি বলে, বিভিন্নভাবে ওষুধের দোকান বলেন, তারপর অনেককেই দেখি যে রাস্তার পাশে কি বলে ওটা, ওই যে চটপটি, ফুচকা, তারপরে আপনার কি বলে হালিম, তারপরে ওই চায়ের দোকান, এইগুলো মানে পাশাপাশি পার্ট টাইম হিসেবে জব করছে বা কাজ করছে। তাদের কাছে কিন্তু ইমামতি গেলেও কি না গেলেও কি, তারা সঠিকভাবে কথাটা বলতে পারবে।